একটি দেশের সেরা একজন শুটার যখন অলিম্পিকে স্বর্ণ জয়ের স্বপ্ন দেখছে তখন শক্তিশালী বোমা বিস্ফোরণে উড়ে গেল তার ডান হাত। এরপর শুধু বাম হাতে পরপর দুবার কিভাবে সেই ব্যক্তি অলিম্পিকে সোনা জিতলেন সে গল্প শুনে এখনো পৃথিবীর অনেক মানুষ চমকে ওঠেন। আপনি কি জানেন বিশ্ব সেরা সেই হাঙ্গেরিয়ান শুটার দ্য ম্যান উইথ অনলি হ্যান্ড ক্যারোলি তাকোসের সেই অসাধ্য সাধনের ভয়কে জয়ের ব্যর্থতাকে সফলতায় রূপান্তরের গল্প? 1938 সালে হাঙ্গেরিয়ান সার্জেন্ট ক্যারোলি সেদেশের জাতীয় প্রায় সব চ্যাম্পিয়নশিপেই একের পর এক শিরোপা অর্জন করছিলেন। তখন ওই মোটামুটি সবাই নিশ্চিত ছিলেন যে 1940 সালের অলিম্পিকে স্বর্ণ জিতবেন ক্যারোলি। আর ক্যারোলিও তার দেশ সেরা পিস্তল শুটারের হাতটিকে বিশ্ব সেরা শুটিং হ্যান্ড করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন। তখন অপেক্ষা শুধু আন্তর্জাতিক স্বীকৃতির। কিন্তু কে জানে কখনকার ভাগ্যে কি আছে। সে বছর আর্মির ট্রেনিংয়ের সময় ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। যে হাতে অলিম্পিকে সোনা জেতার কথা সে হাতটি একটি গ্রেনেড বিস্ফোরণে উড়ে যায় ক্যারোলির। স্বপ্ন সাধনা আশা ভরসা নিমিষেই শেষ। জীবনের এখন শুধুই অন্ধকার, মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। না, এসব কোনো চিন্তাই আটকাতে পারেনি ক্যারোলিকে। দুঃখ কষ্ট কান্নায় জীবন কাটিয়ে না দিয়ে তিনি ভাবছিলেন ডান হাতে হলে বাম হাত কেন নয়। তাই তো হাসপাতাল থেকে বের হয়েই বাম হাতে আবার ট্রেনিং শুরু করেন ক্যারোলি। বছরখানেক ট্রেনিং করে যখন হাঙ্গেরির জাতীয় চ্যাম্পিয়নশিপে ক্যারোলি আসলেন তখন সবাই তাকে দেখে তো অবাক। সবাই তখন তার প্রশংসা করছিলেন, সান্ত্বনা দিয়ে বলছিলেন এটাই তো আসলে স্পোর্টসম্যানশিপ। নিজে না খেললেও অন্যদের অনুপ্রেরণা দিতে তিনি চলে এসেছেন। কিন্তু যখন খেলোয়াড়দের মধ্যে ক্যারোলির নাম ঘোষণা করা হলো সবাই তখন আকাশ থেকে পড়লেন। অন্যরা যখন তাদের বেস্ট হ্যান্ডে শুটিং করবেন ক্যারোলি লড়বেন তার একমাত্র হাত দিয়ে। সে আসরে কে জিতেছিলেন জানেন? দি ম্যান উইথ অনলি হ্যান্ড। কিন্তু ক্যারোলি তার হাতকে তো শুধু দেশের সেরা শুটিং হ্যান্ড বানাতে চাননি, বিশ্বের সেরা শুটিং হ্যান্ডের স্বপ্ন বুনেছিলেন তিনি। তাই তো অপেক্ষা শুরু করলেন 1940 সালের অলিম্পিকের। কিন্তু এবার বাদ সাধলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বাতিল হয়ে গেল 1940 সালের অলিম্পিক। তবুও হাল ছাড়েননি ক্যারোলি। বুক বাঁধলেন 1944 সালের অলিম্পিকের। কিন্তু যুদ্ধের কারণে সে আসরও বাতিল হয়ে গেল। তারপরও স্বপ্নের বাতি নেভাননি ক্যারোলি। অপেক্ষা করেছেন আরও 4 বছর পরের অলিম্পিকের। সাল 1948। ততদিনে বিশ্বের নানা প্রান্ত থেকে তরুণ সব শুটার উঠে এসেছে সেরাদের সেরা হয়ে। আর ক্যারোলি তাকাসের বয়স তখন 38 বছর। প্রবল মনোযোগ আর সূক্ষ্ম নিশানারে খেলায় প্রাণদীপ্ত তরুণদের সাথে জয় তো তখন শুধু কঠিনই নয়, অসাধ্যও বটে। আর অন্যরা সবাই যখন তাদের বেস্ট হ্যান্ড দিয়ে শুটিং করছেন তখন ক্যারোলির ভরসা তার একমাত্র হাত। এবার কে জিতবে বলেন? হ্যাঁ, আবারও সেই দি ম্যান উইথ অনলি হ্যান্ড। শুধু 1948 সালের অলিম্পিকই নয়, 1952 সালেও বাম হাতেই অলিম্পিকে স্বর্ণ জয় করে ইতিহাস গড়েন ক্যারোলি তাকাস। এক হাতে স্বর্ণজয়ী ক্যারোলি তাকাস শুধু একজন ক্রীড়াবিদ নয়, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। তার জীবন কাহিনীই বলে দেয় মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। আর তার গল্প আমাদের জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল।